আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় আইএমও প্ল্যাটফর্মের বন্ধুত্ব বিদ্যালয়ের সকল অ্যাডমিন এবং মেম্বার সকলের উদ্দেশ্যে আমি সচিব আপনাদেরকে কিছু কথা বলি। দেখুন প্রিয় ভাই, যারা এখন উপস্থিত আছেন কিংবা আমার ভিডিওটা যারা দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে, এই বন্ধুত্বের বিদ্যালয়ে যাদেরকে আমি লোগোটা দিয়েছি সত্যি অনেক ভালোবেসে, অনেক মহব্বত করি, অনেক দূরের ঝাড়তা হিসেবে আমি আপনাদেরকে দিয়েছি। আমাকে কখনো ভুল করে ভুলে যায়েন না। বিশ্বাস করুন, আপনারা প্রত্যেকটাই মেম্বার, প্রত্যেকটা সেই আমার অ্যাডমিনগুলো আছেন, বিশেষ করে আমার প্রত্যেকটা অ্যাডমিন আমার এক একটা শরীরের অঙ্গের মতন। যেমন আমার এই হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুল থেকে যদি একটা আঙ্গুল হারিয়ে যায় না, তখন সময় আমি বুঝতে পারবো এই আঙ্গুলের কতটুকু বেদনা। থাকতে হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু হারিয়ে গেলে বুঝতে পারবো কতটা। আর প্রত্যেকটা মেম্বার হচ্ছে না আমার 32টা দাঁতের মতো। বিশ্বাস করুন, একটা দাঁত যদি হারিয়ে যায় তখন সময় বোঝা যায় যে কতটা কষ্ট। তো আশা করি আপনারা কেউ আমাকে কষ্ট দেবেন না। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কাউকে কোনো কষ্ট দিই না, কিংবা একাকিত্বভাবে আমি কাউকেই কষ্ট দেওয়ার চেষ্টা করি না। আমি চাই সকলকে নিয়ে সকলের মাঝে থাকতে। যদিও কখনো মনে করি যে আমার এখন প্রয়োজন নাই, আমি নিজে অ্যাবসেন্ট হয়ে যাই, কিন্তু নিজের কষ্টটা নিজের কাছে রাখি। কারণ আমি এটা জানি, আজকাল এই সমাজে বাস্তব লাইফে কেউ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সাহস যোগাবে না, আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে। এটা আপনারাও করবেন। যদি কখনো মনে করেন আপনি অনেক সাফারের মধ্যে আছেন, কোনো কষ্টের ভিতরে আছেন, নিজেকে আগলে ফেলুন, নিজেকে আলাদা করে ফেলুন। কারো কষ্ট দিয়েন না, কারণ আপনি যতটা কষ্ট পেয়েছেন, সে যে জানতে পারে আপনি তার কারণে কষ্ট পেয়েছেন, সেও কষ্ট পাবে। তো জীবনে আর যাই কিছু করেন না কেন প্রিয় ভাই বোনেরা, কারো কষ্টের কারণ হয়েন না। যদি সম্ভব হয় আফসোসের কারণ হয়ে দাঁড়িয়ে, যাতে সে বুঝতে পারে যে আমি কাকে কিভাবে আঘাত দিয়েছি। আজকে তার সঙ্গে একটু কথা বলার জন্য কত কিছু করতে হয়। তো যাই কিছু করেন, কারো কষ্টের কারণ হয় না, আফসোসের কারণ হয়ে যায়। আর কখনো কারো কাছে দুর্বলতা শেয়ার করেন না। এটা হচ্ছে আমার একটা কথা। আর একটা জিনিস আমাদেরকে বয়কট করতে হবে, যে আর ওই অনলাইনটা হচ্ছে ভাই, আপনি এটাকে যেরকম করে ব্যবহার করবেন এটা সেইভাবে ব্যবহার হবে। আপনি যেটাকে ভালোভাবে ব্যবহার করেন, ভালো একটা সাইটে দাঁড়াবে। যেটা খারাপভাবে ব্যবহার করেন, এটা খারাপ একটা সাইটে দাঁড়াবে। তো প্রিয় ভাই, আপনি এটাকে যে রকম করে ব্যবহার করবেন, সেটা সেই রকম আপনার কাছে ব্যবহৃত হবে। এবার এখন যে কথাটা বলতে চাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আইএমতে ছেলে মেয়ে যেখানে থাকে, আমরা ভালো একটা সম্পর্ক করার চেষ্টা করি। শুরুতে ভালো একটা স্বপ্ন দেখি ওনাকে নিয়ে অনেক দূরে যাব, ওনাকে নিয়ে সংসার করবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা সময় 1 সপ্তাহ 15 দিন বেশি হতে 1 মাস, তারপরে বিচ্ছেদ হয়ে যায়। এর ভিতরে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। এই অনেক কিছু হয়ে যাওয়ার পরে আমাদের লাইফে অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। যেটা হচ্ছে, দেখুন, আমরা খুবই আবেগময় মানুষ, আমাদের আবেগটাকে আগলে ধরে রাখতে হবে। সমস্ত আবেগকে বিবেকের সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবেন যে আবেগ, তুমি কোনটা করতে যাচ্ছ? আপনাকে আবেগ ঠকালো, বিবেক কখনো আপনাকে ঠকাবে না। বিবেক আপনাকে সমস্ত বাধা অতিক্রম করে ভালো একটা সাইডে নিয়ে দাঁড় করাবে। তাই আপনার আবেগময় সমস্ত কথাগুলোকে আপনি বিবেকের সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবেন, এটা কি সত্যি সঠিক কি না। আপনার আবেগ হচ্ছে আপনার নিজের মতন, আর বিবেক হচ্ছে আপনার গার্জিয়ান। যেমন আপনার বাবা মা, কখনো আপনি খারাপ হন কিংবা খারাপ একটা চাইটা চান, সেটা যাবে না। ঠিক তেমনিভাবে আপনার বিবেক আপনাকে গার্জিয়ান হিসাবে প্রায়োরিটি দিবে, সিকিউরিটি দিবে। তাই কোনো একটা কথা বলতে গেলে, কাউকে কিছু বোঝাতে গেলে একটু এই জায়গায় একটু ভেবে দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা এই 1 সপ্তাহ 15 দিন 1 মাসের ভিতরে একটা সম্পর্ক হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আমাদের অনেক কিছু চাহিদা থাকে, অনেক কিছু চাওয়ার থাকে। মনে হয় যেন সে আমার ঘরের স্ত্রী, মনে হয় যেন আমি তার খুব কাছাকাছি বসে আছি, রাত্রেবেলা কথা বলতে সময় তার পাশাপাশি শুয়ে আছি, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছু হয়ে যায়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সবগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। প্রিয় ভাই, আপনি সবচেয়ে বড় একটা বিশ্বাসঘাতক মানুষ। প্রিয় বোন, আপনি সবচেয়ে একটা বিশ্বাসঘাতক মানুষ। এইগুলো আপনার আমার মাইন্ড সেট আপ থেকে বয়কট করতে হবে। আপনি মনে করেন আপনি আমাকে অপমান করে, আরেকজনকে অপমান করে আপনি অনেক সাধু হয়ে যাবেন, কিন্তু কখনো না।
আপনি কখনো সাধু হতে পারবেন না। আপনি নাম্বার ওয়ান একটা বিশ্বাসঘাতক, আপনি নাম্বার ওয়ান একটা প্রতারক। এটা আপনাকে বিলিভ করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো জীবনে যাই কিছু করেন, নিজেকে আগে সম্মান করুন, নিজেকে এত সস্তাভাবে তুলে ধরেন না। আমি দেখেছি এই কয়েকদিনে আমি অনেকগুলো বিচার করেছি এই মতে, এই যে একাধিক সম্পর্ক হওয়ার পরে ব্যাকআপ হয়ে যায়, তারপরে এই সেই অনেক কিছু ইত্যাদি ইত্যাদি ভিডিও পাইরা, তারপরে আমি এই করবো শিখবো, এগুলো করে কোনো লাভ নেই। আপনি একটা জিনিস ভেবে দেখেন, আপনি তাকে শুরুতে কি কথা দিয়েছিলেন, আর মধ্যখানে আপনার সমস্ত কথাগুলো এইভাবে নষ্ট করে দিলেন, আপনি একটা দুজাবার না। তখন সময় আমার ভাবতে হয়, তখন আমার প্রশ্ন আসতে হয় যে কথা দিয়ে যারা কথা রাখতে পারে না তাদের চরিত্রের ভিতরে গন্ডগোল আছে, আর যারা দুর্জবান না কিংবা কথার ভিতরে গরমিল থাকে তাদের পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ থাকে। এটা আপনিও বলেন, আমিও বলি, সকলে বিশ্বাস করি। তো যেটাকে আমরা বিশ্বাস করি সেটাকে আমরা বৈকট করতে হবে। আমরা নিজেরা ভালো হয়ে যাব, সংশোধন হওয়ার চেষ্টা করব, আর একে অপরের সমস্ত দুষ্টগুলো আছে এগুলোকে ঢাইকে রেখে তাকে ভালো পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কিছু একটা করার চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ফিরবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।